দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পর বিএনপির সদ্য বিজয়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসাবে গতকাল বৃহস্পতিবার তার মনোনয়ন জমা দেওয়া হয়েছে। সংসদে দলটি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ থাকায় নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষ। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় এখনও অনেকটাই নিশ্চিত। এখন শুধুই ভোটের ফলাফলের অপেক্ষা। রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রীর বিরোধী দল জামায়াত ইসলামের আমির নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য প্রার্থী কর্নেল অলির আহমেদের মনোনয়নপত্র কাল জমা দেওয়া হয়েছে। কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে 20 আগস্ট জাতীয় সংসদ অধিবেশনের কক্ষে ভোট গ্রহণ চলবে। সেই ক্ষেত্রে 35 বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে পুরা বাংলাদেশ। সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। এই নির্বাচন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের প্রার্থী হারিয়ে ক্ষমতাশীল বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচন হন। এরপর ক্ষমতাসীন দলগুলো মনোনীত 7 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছেন। এবারের বিরোধী দল প্রার্থী দেওয়ার দীর্ঘ সময় পর ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সংসদে সংখ্যার সমীকরণের ফলাফল নিয়ে রয়েছে অনেক নিশ্চিন্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন সহ বর্তমানে 349 জন সদস্য রয়েছে। তাদের মধ্যে বিএনপির সদস্য মাত্র 247 জন। অন্যদিকে জামায়াতের আছে 11 দলীয় ঐক্যজোটের 90 জন। অন্যান্য সংসদ সদস্য স্বতন্ত্র কয়েকটি ছোট দলও রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্য প্রত্যেকেই ভোট দেবেন। এই ভোটে প্রতিদ্বন্দ্বীর কারণে মির্জা ফখরুলের জয় নিশ্চিত বলেই মনে করেন বিএনপির অনেক বিশেষজ্ঞরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী রোববার 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। বৈধ প্রার্থী একজন থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঘোষণা দেওয়া হবে, তিনি জয়ী হয়েছেন। 2 জন প্রার্থী থাকলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশনে কক্ষে চলবে ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন নয়। সংসদ সদস্য ব্যালট পেপারে পছন্দ মতো প্রার্থীর নামের পাশে নিজের নাম এবং আসন নম্বর লিখবেন। বিএনপির চিফ হুইপ নজরুল ইসলাম বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কার্যালয় থাকা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য পদ শূন্য হবে। যদি রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদে প্রয়োগ নিয়ে ভিন্ন আইন মতবাদও রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 16 বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন।